ফ্যাব্রিজিও রোমেরো তার পোস্টে লিখেছেন, কার্লো আনচেলত্তি ব্রাজিল স্কোয়াডে ফিরে কাসিমিরোকে আবারও স্কোয়াডে ফিরাবেন ব্রাজিলের বলে জানিয়ে তার ব্রাজিল ক্যারিয়ার শুরু করবেন বলেছেন। আপনারা একবার ভাবুন, এই কাসিমিরো যদি ব্রাজিলে ফিরে তাহলে কী হবে। আসসালামু আলাইকুম, সব বেশি ভালো আছে। আমরা ইতিমধ্যে জানা গেছি 26শে মে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দলের পুরোপুরি অবস্থান নিজের কাঁধে নেবেন। তো ইতিমধ্যে লা লিগায় রিয়াল মাদ্রিদ এটা পাকা অবস্থা ছিল ইউসিএল থেকে বাদ হওয়ার পর। সেখান থেকে বাদ হওয়ার পর লা লিগা ট্রফির জন্য অনেক কল্পনা করে কার্লো আনচেলত্তি, কিন্তু শেষ মধ্যে বার্সার কাছে হেরে লা লিগার স্বপ্নটা ভেঙে যায় রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে কোনো ট্রফি না জেতার কারণে 2026 সালে জুন মাস পর্যন্ত কার্লো আনচেলত্তির সাথে ডিলে থাকা রিয়াল মাদ্রিদ 2025 সালে কার্লো আনচেলত্তিকে ছেড়ে দিয়েছে। তার কারণ কি? বর্তমান মৌসুমে রিয়াল মাদ্রিদ 5টা ডিফেন্ডার আমরা জানি ইনজুরি, এবং সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এই সিজনটা ছিল সবচেয়ে বাজে। সেই বাজে হওয়ার কারণে রিয়াল মাদ্রিদ শুধু একটা সিজন বাজে হওয়ার কারণে কার্লো আনচেলত্তির মতো কোচকে রিয়াল মাদ্রিদ দলে রাখছেন না। আর এইদিকে ব্রাজিল কার্লো আনচেলত্তির জন্য উঠে পড়ে লেগেছেন। আর উঠে পড়া লাগার মাধ্যমে আমরা গত 1 মাস ধরে শুনেছি কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাবেন কি যাবে না, কিন্তু ব্রাজিলের ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি ব্রাজিল ইন্টারন্যাশনাল ফুটবল টিম হচ্ছে। কারণ এত বছর আমরা দেখে যাচ্ছি ব্রাজিল 5বার বিশ্বকাপ জয়ী, 5বার বিশ্বকাপ জয়ীর মধ্যে পেলে আমলে সব ব্রাজিলের কোচ ছিল, কিন্তু ব্রাজিল এত বড় তারকা হওয়ার মধ্যে তারা ইটালিয়ান এই কোচকে নেই। এই ইটালিয়ান কোচকে নেওয়ার পরে ইটালিয়ান কোচ জানায় কেসিমিরোকে সে দলে নিতে চায়। এবার আসে ব্রাজিলের দলে। তো যেহেতু আজকে প্রতিপন্ন হচ্ছে কেসিমিরো ব্যাক টু ব্রাজিল, কেসিমিরো আরও ব্রাজিলের অনেক অভিজ্ঞতা প্লেয়ার আছে যারা কিনা বিশ্বকাপ ইউসিএল ফাইনাল মাঠে ফাইনাল খেলে তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু ব্রাজিলের বর্তমান যে কোচ যিনি ছিলেন তার ভুলগুলো আমি আপনাদেরকে বলে দিই। তার ভুলগুলো হয়েছে, প্রথমে তিনি দলে সব নতুনদেরকে আনেন এবং পুরানদেরকে ছাঁটাই করান। সেই কারণে ব্রাজিলের এত অবনতি। যদি আমি বলি নতুনরা তো ভালো খেলোয়াড়, আপনি যদি বলেন ভালো খেলোয়াড় তাই তারা বাঁচছে না ভাই। খেলার মধ্যে ভালো খেলার পাশাপাশিও অভিজ্ঞতাও মানুষের সবচেয়ে জরুরি বিষয়। কারণ নতুন প্লেয়াররা আসছে, ভালো খেলতেছে, সেইখান থেকে খেলে শিখবে। আর যারা পুরাতন তারা আগেই শিখে রাখছে। সো অভিজ্ঞতা দিয়ে সব হয়। যেমন আপনি 2020 সালে আর্জেন্টিনাকে দেখেন, তাদের ইয়ংরার সাথে ডি মারিয়া, মেসিদের সাথে, ওটামেন্ডিদের সাথে তারা ইয়ং প্লেয়ার রাখছে। তারা তাদের ওল্ড প্লেয়ার একটাকেও ছাঁটাই করে নাই। সো লিওনেল মেসির মতো ইন্টেলিজেন্ট এবং অভিজ্ঞতা প্লেয়ার থাকার কারণে আর্জেন্টিনা তার নতুন দল নিয়ে তরুণদের নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতছে। তো এর মধ্যে যদি আমরা ধরি ব্রাজিলের কোচ নতুনদের খেলা দেখে, তাদের ইউরোপের ক্লাবের ফর্ম দেখে কী করছে, পুরানরা ছাঁটাই করে দিয়েছে। সেই পুরানরা ছাঁটাই করার কারণে ব্রাজিলের এই আপ ডাউন আসছে, এই ডাউনফলটা আসছে। কেননা ভাই অভিজ্ঞতা প্লেয়ার দ্বারাই তুমি জাজমেন্ট করবা। কারণ একজন অভিজ্ঞতার প্লেয়ার বুঝে যে মনে করেন কখন কোথায় কোন পাসটা দিলে কি হবে, আর সে জানে কখন গোলটা করতে হবে আর কখন ডিফেন্স লাইনটা ব্যাক করতে হবে। এর মধ্যে আপনি আর্জেন্টিনারে ধরেন, মেসি একমাত্র একটা অভিজ্ঞতা প্লেয়ার ধারাই তারা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, মেসি, ডি মারিয়ার মতো প্লেয়ার থাকায়। তাহলে দেখুন আলভারেস, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, কোর্রা, মলিনা, যারা কিনা সুপারস্টার ওয়ার্ল্ড কাপে গোল দিছে, তাদের গোল অ্যাসিস্টগুলোর মাস্টার কে ছিল? অবশ্যই মেসি, যায় আপনারা সবাই দেখছেন। কিন্তু ব্রাজিলের সবচেয়ে দূর বিষয়টা হচ্ছে তারা নতুন প্লেয়ারদেরকে দলে এনে পুরান প্লেয়ারদেরকে তারা দিছে বাদ করে। সেই কারণে ব্রাজিলের তো অবনতি হয়েছে ব্রাজিলের দলের। ইতিমধ্যে আপনারা ফাবজিও রহমান একটা পোস্টে দেখতে পারবেন যে ক্যাসিমিরোকে দলে আনতেছে কার্লো আনচেলত্তি। কিন্তু কার্লো আনচেলত্তি জানে পুরান মেশিন দিয়ে কীভাবে বুলেট চালাতে হয়। কার্লো আনচেলত্তি আরও ব্রাজিলের অনেক প্লেয়ার আছে, সেক্ষেত্রে আমরা নেইমারকে ধরি। যদি নেইমার এই কার্লো আনচেলত্তি ছোঁয়া পায় তাহলে কি হবে রিয়াল মাদ্রিদের জন্য? যেমন নতুন প্লেয়াররা, কারণ কার্লো আনচেলত্তি নতুন মিসাইলকে পুরাতন মিসাইল দিয়ে নতুন মিসাইল ভাঙ্গান। আপনারা সবাই এটা জানেন, কারণ রিয়াল মাদ্রিদ থাকা তার ফর্ম এবং তার কার্যকলাপ একদম সন্তুষ্টজনক ছিল। কিন্তু একটা সিজন খারাপ হওয়ার পরে কার্লো আনচেলত্তির সময় যখন শেষ, সেই ক্ষেত্রে
কি ব্রাজিল আরেকটি ভুল করলো কার্লো আনচেলত্তি কিনে, কারণ তার তখন ফর্ম না, যদি তার ফর্মে থাকতো সে রিয়াল মাদ্রিদ থেকে একটা কাপ হলো এই সিজনে জিতাইতো, কিন্তু কার্লো আনচেলত্তি পারে না। কিন্তু সেই ব্যর্থতা ব্রাজিল ফুটবল ফেডারেশন দেখে না। কার্লো আনচেলত্তির আচ্ছা ঠিক আছে ভাই, একটা সিজন সবাই খারাপ দিতে পারে। মেসি আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ জার্নিতে যদি আপনারা দেখেন 2014 সাল, 18 সাল, 22 সালে এসে সাকসেস হয়েছে, 2010 সাল থেকে সে ওয়ার্ল্ড কাপ খেললে 12 বছর সাফারে সে সাকসেস হয়েছে। কিন্তু এর মধ্যে যে স্যার 3টা সিজন 14, 18 আপনি যদি খেয়াল করে দেখেন মেসি কী সময়টা পার করছে, কোপা আমেরিকা সে কী সময়গুলো পার করছে আপনারা তো সবাই দেখছেন, কারণ লিজেন্ডারি সবাই চেনেন। সেই ক্ষেত্রে আমি বলতেছি ব্রাজিলের সবচেয়ে আপ ডাউন পথ হচ্ছে পুরান প্লেয়ার ছাঁটাই করে নতুন প্লেয়ার ঢুকানোর কারণে, যেখানে অভিজ্ঞতা কোনো প্লেয়ার ছিল না, সেই ক্ষেত্রে ব্রাজিলের এই দুর্দিন চলে আসছে। কার্লো আনচেলত্তি কি পারবে ক্যাসিমিরোর মতো আরও বড় তারকা লিজেন্ডের দলে ফিরিয়ে এনে ব্রাজিলকে সে আগের সোনালি পথে নিয়ে যেতে? তা নিয়ে আপনারা পুরো বিশ্ববাসী বসে আছে। আর পার্সোনাল মার্কেট এই একটা গুঞ্জন ছিল লং টাইম ধরে, লিওনেল মেসি 2022-23 সালে বার্সা ব্যাক করার গুঞ্জনটা পরে দ্বিতীয় কোনো গুঞ্জন উঠেছে কার্লো আনচেলত্তিকে নিয়ে কিনা ব্রাজিলের কোচ হওয়া নিয়ে। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে ডিল ডান করে ফেলছে এবং 26শে মে সে ব্রাজিলের হাল ধরতে যাচ্ছে এবং ক্যাসিমিরোকে সে দলে খেতে যাচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।